আসসালামু আলাইকুম। আজকে একটা মজার একটা বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে এটা কবুতরটা দেখাই। এই কবুতরটা আছে এটা, এই ফেদার কন্ডিশন না অথবা ব্রিডিং করেছে, যেহেতু ব্রিডিং করেছে। আর ব্যান হচ্ছে বেশি না, 86, মানে সরি হচ্ছে 98। ব্যান হচ্ছে 98। কবুতরটা কার কাছে সেল করছে আমি জানি না। দিনাজপুরে যখন আমাদের ক্লাব হয় নাই তখনকার কবুতর, তখন তার আগে থেকে তো আমি চর্চা করি কবুতর, তার আগের কবুতর এটা, এই ব্যালেন্স। তো আমার মনে হচ্ছে এটা নিউকিমের বংশধর। তার কারণটা হচ্ছে যে আমি সন্ধ্যার সময় আসে পুরা লব দেখে টেকে চলে গেছি, কোনো কবুতর ছিল না, সব ঢুকাই দিছি। পরে সন্ধ্যার পর রাতের বেলা আসছি 8:30টার দিক, তখন দেখি কবুতরের ট্যাপ ধরে বসে আছে। তো শুনলাম যে কবুতরটা কার, ভালো করে দেখলাম, চিনতে পারছি না, দীর্ঘদিনের ব্যাপার তো। আর পেডিগ্রি আমি আগে থেকেই মেনটেন্যান্স করতাম, জাস্ট খালি খাতা মেনটেন্যান্স করে নিই ওই সময়। এত আগের কবুতর এটা, মাসাল বডি মাসালও ভাঙ্গা, যেহেতু ব্রিডিং করছে। তো মেসেজটা হচ্ছে, যার কাছে সেল করছি এই কবুতর আমার কোনো অধিকার নাই, যার তো সেল করছি আমার মনে নাই। ভিডিওটা তার জন্যই বিশেষ করে বানাচ্ছি যে কবুতরটা আমার সঙ্গে রিসেন্ট যোগাযোগ করে নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষের কবুতর রাখা যাবে না, যেহেতু আমার এটা কোনো অধিকার নাই। হ্যাঁ, আর কবুতরটা মোটামুটি ভালোই। কবুতরটা মানে 5 থেকে মানে ম্যাক্সিমাম 5 বছর পর আসছে কবুতরটা আমার বাসায়। অদ্ভুত একটা ব্যাপার, 5 বছর পর আসে কবুতরটা ট্যাপ ধরে বসে আছে। তাহলে পিছনের শুধু খালি খাতা মেনটেন্স করতে পারি না, যার ফলে আমি বলতে পারছি না কোন লাইন থেকে আসছে এটা, জাস্ট এতটুকুই। আর যার কবুতর, ভিডিওটা এই জন্য বানানো যে রিসেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে কবুতরটা নিয়ে যাবেন দয়া করে। হ্যাঁ, এই আর কি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।